গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটি গ্রামে কিছু বাচ্চা ছেলেকে দেখতে পাই। তারা ভুট্টার শুকনো পাতা দিয়ে একটি বল বানিয়ে খেলা করতে যাচ্ছিল। সেই বাচ্চাদের মাঝে একটি ছেলের নাম ছিল আবদি। আবদির বাবা তাকে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসতে বলে। এরপর তারা সবাই ক্ষেতের মাঝখানে গিয়ে খেলা করতে থাকে। খেলার এক পর্যায়ে প্রায় সন্ধ্যা হয়ে আসলে আবদি ও তার বন্ধু ট্রিস বাদে বাকি সবাই বাসায় চলে যায়। আবদি এবং টিস তখনও সেখানে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ তাদের বলটি ক্ষেতের মাঝখানে চলে যায়। তারা বল খুঁজতে ক্ষেতের ভেতরে ঢুকে পড়ে। বল খুঁজতে খুঁজতে চারিদিকে অন্ধকার নেমে আসে, কিন্তু তারা কোথাও বলটি খুঁজে পায় না। তখন তারা অন্ধকারে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, আর তার হাতেই তাদের সেই বলটি ছিল। তারা ধীরে ধীরে ওই মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ট্রিস আবদিকে পেছনে ফেলে একাই জঙ্গলের দিকে চলে যায়। আবদিও তার পিছু নিয়ে জঙ্গলের ভেতরে চলে আসে। সে তখন দেখে সেই বাচ্চা মেয়েটি একটি পাথর দিয়ে ট্রিসের মাথায় আঘাত করতে থাকে, যতক্ষণ না তার মৃত্যু হয়। এটা দেখে আবদি অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে দৌড়ে তার বাবার কাছে এসে সবকিছু খুলে বলে। এরপর তার বাবা গ্রামের কিছু লোকজন নিয়ে জঙ্গলের মাঝে চলে যায়, কিন্তু সেখানে কোথাও তারা ট্রিসকে দেখতে পায় না। তখন কেউ একজন নদীর দিকে কিছু একটা দেখতে পায়। তারা সবাই নদীর মাঝখানে একটি পাথরের উপর ট্রিসের মৃতদেহ দেখতে পায়। এটা দেখে ট্রিসের বাবা হাউমাউ করে কান্না করতে থাকে। পরের দিন গ্রামের সব লোকজন একসাথে জড়ো হয়। আবদি তখন ট্রিসের মৃত্যুর ঘটনা সবাইকে খুলে বলে, কিন্তু ট্রিসের বাবা তার কথা বিশ্বাস করতে চায় না। সে তার ছেলের মৃত্যুর জন্য আবদিকেই দায়ী করে। ঠিক তখন সেখানে মিস্টার সাবদো এসে উপস্থিত হয় এবং সবাইকে বলে আবদি মিথ্যা বলছে না, ট্রিসকে আবদি নয় বরং সুমালা মেরেছে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। আসলে তারা কেউ সুমালা নামে কাউকে চিনত না। তাই সাবদো সবাইকে সুমালার গল্প শোনাতে শুরু করে। এরপর সিন চলে যায় 29 বছর পেছনে। সেই সময় গ্রামের সবচেয়ে ধনী লোক ছিল সুজিমান, আর তার স্ত্রীর নাম ছিল সলেস্ট্রি। বিয়ের 11 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তখন পর্যন্ত তাদের কোনো বাচ্চা ছিল না। আর এই বিষয়টা নিয়ে একদিন তার চাচা তাকে অনেক কথা শোনায়। তার চাচার কথায় সুজিমান একটু কষ্ট পায়। তখন সে রেগে গিয়ে তার স্ত্রীকে পরিষ্কারভাবে বলে দেয়, যদি 1 বছরের মধ্যে তোমার কোনো সন্তান না হয় তবে আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হব। এটা শুনে সলেস্ট্রি অনেক কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে চলে যায়। বাহিরে যাওয়ার পর সে একটি কুঁড়ে ঘরের পাশে বসে কান্না করছিল। তখন সে ভেতর থেকে দুজন লোকের কিছু কথা শুনতে পায়। তারা তুকিনা নামের একজন বয়স্ক মহিলার ব্যাপারে কথা বলছিল। তারা বলছিল, তুকিনা এমন একজন মহিলা যিনি কালো জাদু ব্যবহার করে যে কোনো মহিলাকে গর্ভবতী করতে পারে। এটা শোনার পর সলেস্টি একটি বড় এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে পরের দিন তার বাড়ির কাজের মহিলা সামকে নিয়ে তুকিনার বাড়িতে চলে যায়। সামকে বাহিরে রেখে সলেস্টি একাই তুকিনার ঘরে প্রবেশ করে। তুকিনা তখন তাকে বলে, সে কালো জাদু ব্যবহার করে শয়তানি শক্তির কাছ থেকে এই ক্ষমতা পেয়েছে। সে সলেস্ট্রিকে গর্ভবতী করতে পারবে, কিন্তু এর বদলে তাকে শয়তানের সাথে একটি ভয়ানক চুক্তি করতে হবে। এই চুক্তি অনুযায়ী সলেস্ট্রির যমজ কন্যা সন্তান হবে, এবং তাদের মধ্যে একজন হবে মানুষের মেয়ে, যে অত্যন্ত সুন্দর, নিষ্পাপ এবং দয়ালু হবে, কিন্তু অন্যজন হবে শয়তানের মেয়ে, যে দেখতে অত্যন্ত কুৎসিত এবং ভয়ঙ্কর স্বভাবের হবে। আর শর্ত মোতাবেক সলেস্টিকে দুটি বাচ্চাকেই 10 বছর পর্যন্ত সমান ভালোবাসা এবং যত্নের সাথে বড় করতে হবে। আর 10 বছর পূর্ণ হতেই শয়তান নিজের মেয়েকে ফেরত নিয়ে যাবে, এবং সলেস্টি নিজের ভালো মেয়েকে নিয়ে শান্তিতে জীবন কাটাতে পারবে। কিন্তু তুকিনা তাকে সতর্ক করে দেয়, যদি সলেস্টি শয়তানের মেয়ের সামান্যতম ক্ষতিও করে তবে শয়তান তার পুরো বংশ ধ্বংস করে ফেলবে। এটা শুনে সলেস্টি কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর তুকিনা তার কার্যক্রম শুরু করে। সে রক্তের সাথে কিছু মিশিয়ে সেই মিশ্রিত রক্ত সলেস্টিকে পান করায়। সাথে সাথে সলেস্টির শরীর ভয়ঙ্করভাবে মুচড়াতে শুরু করে এবং তার পেট
অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। কিছুক্ষণ পর সলেস্টি শান্ত হলে তুকিনা তাকে জানায় 2 মাসের মধ্যেই সে গর্ভবতী হবে। এটা শুনে সলেস্টি খুশি হলেও মনে মনে সে কিছুটা ভীত ছিল। এরপর সিন 2 মাস পরে শিফট হয়, যেখানে ডাক্তার সলেস্টিকে পরীক্ষা করে জানায় সে প্রেগন্যান্ট এবং তার যমজ বাচ্চা হবে। এটা শুনতেই সুজিমান অনেক খুশি হয়ে যায়। তখন তারা দুজনে মিলে নিজেদের বাচ্চার নাম ঠিক করে ফেলে। একজনের নাম রাখে কুমালা এবং অপরজনের নাম সুমালা। এরপর দেখা যায় বাচ্চা প্রসবের সময় এসে পড়ে। সলেস্টি প্রসবের যন্ত্রণায় চিৎকার করছিল। তখন সে ঘরের একপাশে শয়তানের ছায়া দেখতে পায়, যে চেয়ারে বসে তার বাচ্চার জন্মের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তার প্রথম বাচ্চার জন্ম হয়, কিন্তু বাচ্চাটি কোনো কান্নাকাটি বা নড়াচড়া কিছুই করছিল না। এটা দেখে তাদের মনে হয় যে বাচ্চাটি হয়তো বেঁচে নেই, কিন্তু তারা সলেস্টিকে কিছু জানায় না এবং তাকে দ্বিতীয় বাচ্চার জন্ম দেওয়ার জন্য সাহস জোগাতে শুরু করে। এর কিছুক্ষণ পর তার দ্বিতীয় বাচ্চার জন্ম হয়। জন্মের পরই বাচ্চাটি জোরে চিৎকার করে কান্না করতে থাকে। বাচ্চার কান্নার শব্দ শুনে সুজিমান সাথে সাথে ঘরের ভেতরে চলে আসে এবং তার নজর পড়ে প্রথম জন্মানো বাচ্চাটির ওপর। কিন্তু সে তাকে মৃত ভেবে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। পরক্ষণে তার নজর দ্বিতীয় বাচ্চার ওপর পড়ে, যেটা দেখে সুজিমান অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ বাচ্চা নয়। তাই সে রেগে গিয়ে বাইরে থেকে একটি ছুরি নিয়ে আসে এবং সেই ভয়ঙ্কর বাচ্চাটিকে মারার জন্য হাতে তুলে নেয়। এটা দেখে সলেস্টি তাকে আটকানোর চেষ্টা করে, কারণ সে জানতো সে শয়তানের সাথে কি চুক্তি করেছে। কিন্তু সুজিমান এই চুক্তির ব্যাপারে কিছুই জানতো না। তাই রাগে অন্ধ হয়ে সুজিমান বাচ্চাটিকে সেখানেই মেরে ফেলে। আর ঠিক তখনই সেই প্রথম বাচ্চাটি চিৎকার করে ওঠে। এরপর আমাদের 3 বছরের পরের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় যে বাচ্চাটি বেঁচে ছিল তার নাম রাখা হয়েছে কুমালা। কিন্তু জন্ম থেকেই তার শরীরের একটা অংশ পঙ্গু ছিল। 3 বছর বয়স হওয়া সত্ত্বেও সে ঠিক করে কথা বলতে পারতো না, আর ঠিকভাবে নিজের পায়ে হাঁটতেও পারতো না। এরপর সিন আবারও 2 বছর পরে চলে যায়, যেখানে দেখা যায় কুমালা তার বাড়ির সামনে সাইকেল নিয়ে খেলছিল। তখন সলেস্টি তাকে খেলতে বারণ করে এবং তার সাথে ঘরে যেতে বলে। কিন্তু কুমালা হঠাৎ রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে এবং নিজের মাথা বিছানায় আঁচড়াতে শুরু করে। এটা দেখে সুজিমান তখনই সুকিরকে ডাকে এবং কুমালাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে বলে। কিন্তু সলেস্টি তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু সুজিমান তার একটি কথাও শোনে না। সে কুমালাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং একটি অন্ধকার ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর সিন আবার 3 বছর পরে শিফট হয়, যেখানে দেখা যায় কুমালাকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা শুনে সুজিমান অনেক রেগে যায়। অন্যদিকে দেখা যায় কুমালা কোনোভাবে বাজারে পৌঁছে গেছে। তখন সেখানে কিছু বাচ্চারা খেলছিল। হঠাৎ তাদের নজর কুমালার উপর পড়ে। তারা কুমালাকে তাদের কাছে ডেকে আনে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। এরপর তারা সবাই মিলে কুমালার উপর পাথর ছুঁড়তে শুরু করে। কুমালা তখন কিছুই করতে পারে না। সে অসহায়ের মতো দাঁড়িয়ে চুপচাপ কাঁদতে থাকে। অন্যদিকে দূরে গাড়িতে বসে সুজিমান এবং সলেস্টি এসব দেখে অনেক রেগে যায়। সুজিমান আবার কুমালাকে ধরে সেই ঘরে নিয়ে আসে। আসলে সুজিমান কুমালাকে অনেকবার একা একা ঘরের বাইরে যেতে বারণ করেছিল, কিন্তু আজ সে তার বারণ অমান্য করে বাজারে চলে গেছে। তাই সুজিমান একটি চাবুক দিয়ে কুমালাকে মারতে শুরু করে। সাম তখন সুজিমানকে অনেক অনুরোধ করে তাকে না মারার জন্য, কিন্তু সুজিমান কারো কোনো কথাই শুনে না। এরপর সাম যখন তার ক্ষতগুলোতে ঔষধ লাগিয়ে দিচ্ছিল, তখন কুমালা অনেক কান্না করছিল। সাম তখন তাকে শান্ত করে এবং তাকে একটা পুতুল উপহার দেয়। পুতুলটি দেখে কুমালা অনেক খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা কুমালা নিজের পুতুলটিকে বুকে জড়িয়ে ঘুমাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন ভয়ঙ্কর গলায় তার নাম ধরে ডাকতে থাকে। কুমালা তখন সেখানে একটা মেয়েকে দেখতে পায়। কুমালা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? মেয়েটি বলে, আমার নাম সুমালা, আমি তোমার যমজ বোন। আমি দেখতে কিছুটা অসুন্দর ছিলাম বলে জন্ম হতেই সুজিমান আমাকে মেরে ফেলেছিল।
কুমালা তখন মেয়েটিকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সুমালা তাকে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং সবসময় তোমাকে রক্ষা করব, কারণ আমি তোমার বোন, আর বোনেরা একে অপরের কখনো ক্ষতি করে না। এই বলে সুমালা কুমালাকে জড়িয়ে ধরে। আর হয়তো কুমালা প্রথমবার কোনো আপনজনের ভালোবাসা অনুভব করে। পরদিন রাতের বেলা সুজিমান নিজের কাজ করছিল, অন্যদিকে কুমালা চুপচাপ বসে পিয়ানো বাজাচ্ছিল। কিন্তু সেই পিয়ানোর আওয়াজ সুজিমানকে বিরক্ত করতে শুরু করে। সে দ্রুত সেখানে চলে আসে এবং কিছু না বলেই কুমালাকে থাপ্পড় মেরে দেয় এবং সলেস্টির সাথেও রাগ করতে থাকে, যেটা দেখে কুমালা অনেক রেগে যায় এবং কিছুক্ষণ পর সে সুজিমানের সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই কুমালার বাঁকানো হাত পা সোজা হতে শুরু করে। এটা দেখে সুজিমান একদম স্তম্ভিত হয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই কুমালার টেবিলে পড়ে থাকা একটি পেন তুলে সরাসরি তার হাতের ভেতরে ঢুকিয়ে দেয়। সুজিমান তখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এই ঘটনার পর সুজিমান অনেক রেগে যায়। সে কুমালাকে শাস্তি দেওয়ার জন্য একটি ক্রসের ওপর বেঁধে ক্ষেতের মাঝে ঝুলিয়ে রাখে। কুমালা তখন তার মার কাছে সাহায্যের জন্য আকুতি জানায়, কিন্তু সলেস্টিন উল্টো তাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। নিজের বাবা মায়ের এমন আচরণ দেখে কুমালা অনেক রেগে যায়। এরপর রাতের বেলা তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ কুমালা অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তার প্যান্ট খুলে টেবিলের উপর উঠে প্রস্রাব করে দেয়। এটা দেখে সুজিমানের মাথা খারাপ হয়ে যায়। সে তখনই সুকিরকে আদেশ দেয় তাকে ধরার জন্য, কিন্তু সুকির তার কাছে আসতেই কুমালা তার ওপরেই হামলা করে দেয়। এই সময় সলস্টিনের নজর পড়ে আয়নার দিকে, যেখানে সে কুমালার সাথে সুমালার আত্মাকেও দেখতে পায়। এটা দেখে সলস্টি অনেক ভয় পেয়ে যায়, আর তখনই কুমালা সেখান থেকে বাইরে পালিয়ে যায়। সলস্টি তখন তাকে খুঁজতে সামকে নিয়ে বাইরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে সেটা ছিল আরো ভয়ঙ্কর। তারা দেখে কুমালা মুরগির খাঁচার ভেতরে বসে মুরগিগুলোকে মেরে তাদের কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। এটা দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। পরের দিন কুমালার একটু হুঁশ আসলে সাম তাকে জিজ্ঞাসা করে সে গতকাল কেন এমন আচরণ করেছে। কুমালা তখন তাকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে, এসব আমি করিনি, এগুলো সুমালার আত্মা আমাকে দিয়ে করিয়েছে। বাইরে দাঁড়িয়ে সলেস্টি তাদের সব কথা শুনে নেয়। তখন সে অনুভব করে শয়তানের সাথে করা চুক্তি ভঙ্গ করে সে খুব বড় ভুল করে ফেলেছে, যার কারণে সে তখনই তুকিনার কাছে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু সাম তাকে দেখে ফেলে। সে নিজের ছেলে সাবদকে বলে সে যেন কিছুক্ষণ কুমালার খেয়াল রাখে। এই বলে সে সলেস্টির পিছু নিতে শুরু করে। সলেস্টি সেখানে গিয়ে জানতে পারে তুকিনা গত মাসেই মারা গেছে। এটি শুনতেই সলেস্টি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তুকিনা ছাড়া তাকে সাহায্য করার মতো আর কেউ ছিল না। ঠিক তখনই সাম সেখানে পৌঁছে যায়। ঘাবড়ে গিয়ে সলেস্টি সামকে সব সত্যি কথা জানিয়ে দেয়। এরপর সিন 1 বছর পরে চলে যায়, যেখানে পরিস্থিতি আগের চেয়েও বেশি খারাপ হয়ে গিয়েছিল। কুমালার সাথে এখন আরো বেশি দুর্ব্যবহার করা হচ্ছিল, যেখানে সুকির তাকে একটি ঘরে নিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখে এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। সাম তখন সুজিমানকে অনুরোধ করে এমন না করার জন্য, কিন্তু সুজিমানের মনে হয় কুমালার দিন দিন আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সেই কারণে সুজিমান তাকে মুক্ত করতে রাজি হয় না। সাম তখন ঘরের বাইরে দাঁড়িয়েই কুমালার সাথে কথা বলে। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেমনই হোক না কেন সে সবসময় তাকে ভালোবাসবে। পরের দিন দেখা যায় সেই বাচ্চারা আবার সেখানে চলে আসে, যারা এর আগে কুমালার সাথে খারাপ ব্যবহার করেছিল। তারা কুমালাকে বল খেলার বাহানায় নিচে ডেকে আনে। এরপর সবাই মিলে তাকে আবার বিরক্ত করতে শুরু করে, তার শরীরে কাদা মাখিয়ে দেয় এবং তাকে মারতে শুরু করে। ঠিক তখনই সাম সেখানে চলে আসে এবং ছেলেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কুমালা তখন কাঁদতে থাকে এবং তার নজর তার বাবা মায়ের দিকে চলে যায়, যারা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু তবুও তারা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এটা দেখে কুমালার মনে নিজের বাবা মায়ের প্রতি ঘৃণার জন্ম নেয়। এরপর সেই রাতেই কুমালা ওই ঘরে চলে যায়। সে একেবারে সাধারণ মানুষের মতোই হাঁটছিল। এর মানে পরিষ্কার ছিল যে সুমালার আত্মা
আবার কোমালার উপর ভর করেছে। কোমালা পাশে রাখা একটি সিন্দুকের কাছে যায় এবং সেখান থেকে একটি ছুরি বের করে নেয়। অন্যদিকে আমরা সুপ্রি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে ছেলেটি এর আগে কোমালাকে মারধরকারীদের মধ্যে সামিল ছিল। সে সুজিমানের বাড়ির কুয়ো থেকে পানি নিতে আসে। তখনই ঝোপের পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকতে থাকে। এটা শুনে সুপ্রি ঝোপের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ঝোপ থেকে কুমালা বাইরে বেরিয়ে আসে, আর তার ঠিক পেছনেই সুমালার আত্মা দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে সুপ্রি অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কুমালা তাকে ধরে ফেলে এবং তার সেই ছুরি দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর আমরা শুক্র ও কারিওকে দেখতে পাই। তারা জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। তখন হঠাৎ গাছে বসে থাকা কুমালা শুক্রর মাথায় পাথর ছুঁড়ে মারে, যার কারণে শুক্র সেখানেই শেষ হয়ে যায়। এরপর কুমালা নিচে লাফিয়ে পড়ে এবং তাকেও নির্মমভাবে হত্যা করে। পরের দিন সকালে পুরো গ্রামে হইচই পড়ে যায়। সবাই নিখোঁজ হওয়া বাচ্চাদের খুঁজতে শুরু করে, কিন্তু তারা কেউ সেই বাচ্চাদের খুঁজে পায় না। তারা অন্য সমস্ত বাচ্চাদের কড়া নির্দেশ দিয়ে দেয়, যেন সূর্য ডোবার পর কেউ ঘরের বাইরে বের না হয়। এদিকে জোনো এবং তার বাকি বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই সেখানে কোমালা এসে উপস্থিত হয় এবং দরজার কাছে একটি বল রেখে চুপচাপ সেখান থেকে চলে যায়। এটা দেখে সব বাচ্চারা মিলে আবার তাকে বিরক্ত করার জন্য তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই কুমালা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ছুরি দিয়ে একে একে সবাইকে ভয়ঙ্করভাবে হত্যা করে। পরদিন গ্রামবাসীরা শুক্র ও কারিওর লাশ জঙ্গলের পাতার নিচে খুঁজে পায়। তখন তারা লাশের পাশেই কুমালার সেই পুতুলটি খুঁজে পায়। অন্যদিকে সাম যখন কুয়ো থেকে পানি তুলতে যায়, তখন সে পানিতে রক্ত দেখতে পায়, যা দেখে সে অনেক ঘাবড়ে যায়। সে তখনই চিৎকার করে সবাইকে সেটা দেখায়। তখন সুকির এসে সুজিমানকে জানায় গ্রামে ক্ষেতের মাঝে কিছু বাচ্চাদের লাশ পাওয়া গেছে। এটা শুনে সুজিমান সেখানে চলে যায়। সেখানে সব বাচ্চাদের শরীর থেকে মাথাগুলো আলাদা করে একটি লাঠিতে গেঁথে ক্ষেতের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এসব দেখে গ্রামের সবাই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে লাশের পাশে কুমালার পুতুল পাওয়ার কারণে গ্রামবাসীরা সুজিমানের বাড়িতে চলে যায়। গ্রামবাসীরা সুজিমানের মেয়ে কুমালাকে সন্দেহ করছিল, কারণ কুমালার অদ্ভুত আচরণ সম্পর্কে তারা আগে থেকেই জানতো। কিন্তু সুজিমান গ্রামবাসীদের কাছে প্রমাণ চায়, কিন্তু তাদের কাছে কোনো পোক্ত প্রমাণ ছিল না, সেই সামান্য পুতুলটি ছাড়া। যার কারণে বাধ্য হয়ে সবাই চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের চলে যাওয়ার পর সুজিমান নিজেও চিন্তায় পড়ে যায়। তারা তখন সেই ঘরে চলে যায় যেখানে কুমালাকে বন্দি করে রাখা হতো। সেখানে তারা দেওয়ালে একটি বড় ছিদ্র দেখতে পায়, যেটা দেখে তারা বুঝতে পারে কুমালা এই পথেই বাইরে বেরিয়েছিল। এটা দেখে সুজিমানের বিশ্বাস হতে শুরু করে যে গ্রামে মারা যাওয়া সমস্ত বাচ্চাদের হয়তো কুমালাই হত্যা করেছে। কিন্তু তখনই সলেস্টি তাকে সত্যিটা জানায়। সে বলে এইসব কুমালা নয়, বরং সুমালার আত্মা তাকে দিয়ে করিয়েছে। সে সুজিমানকে শয়তানের সাথে তার চুক্তির কথা জানিয়ে দেয়। এসব শুনে সুজিমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখনই কুমালার সাথে কথা বলতে চলে যায়। শুরুতে কুমালা কিছুই বলতে চায় না, কিন্তু সুজিমান তাকে ভরসা দেয় সে তার কোনো ক্ষতি করবে না। তখন কুমালা সব সত্য স্বীকার করে নেয়। সে জানায় এই সমস্ত খুন সুমালার আত্মা তাকে দিয়ে করিয়েছে। এসব শুনে সুজিমান গভীর চিন্তায় পড়ে যায়। সে সুকিরকে কঠোর আদেশ দেয় কুমালাকে ঘরের ভেতরে আরো শক্ত করে বেঁধে রাখার জন্য। এরপর সুজিমান কুষ্ণ নামের একজন তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার আত্মা এবং কালো জাদু সম্পর্কে ভালো জ্ঞান ছিল। অন্যদিকে সুকির সুজিমানের কথা মতো কুমালাকে ঘরের ভেতরে আরো শক্ত করে বেঁধে রাখে। এরপর সুকির চলে যাওয়ার পর সাম কুমালার কাছে আসে। কুমালা তখন সামকে বলে সে যেন এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যায়, কারণ সুমালার আত্মা তাকে জানিয়ে দিয়েছিল রাত 12টার পর সে পুরোপুরি তার উপর ভর করবে এবং সবার থেকে নিজের মৃত্যুর বদলা নেবে। শুরুতে সাম যেতে অস্বীকার করে, কিন্তু কুমালার জোর করার কারণে সে অবশেষে রাজি হয়ে যায় এবং নিজের ছেলে সাবদুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুজিমান কৃষ্ণর কাছে চলে যায়। সে তাকে সমস্ত সত্য জানিয়ে দেয়। কৃষ্ণ তখন সুজিমানকে জানায়
তুমি শয়তানের মেয়েকে মেরে খুব বড় ভুল করেছ। শয়তান নিজের সন্তানের মৃত্যুতে অত্যন্ত রেগে আছে। আর আজ রাতে কোমালার 10 বছর পূর্ণ হবে। তাই রাত 12টার পর সুমালার আত্মা চিরস্থায়ীভাবে কোমালার শরীরে প্রবেশ করবে। তাই রাত 12টার আগে যদি তাকে আটকানো না যায়, তবে সে সব ধ্বংস করে দেবে। এরপর সে সজিমানকে একটি বিশেষ ছুরি দিয়ে বলে, এটা কোমালার শক্তিকে কমিয়ে দিতে সাহায্য করবে এবং কোমালাকে দুর্বল করে তার কাছে নিয়ে আসতে হবে। কিন্তু পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সজিমানকে এই ছুরিটি কোমালার বুকের বাঁ পাশে ঢুকিয়ে দিতে হবে, যেখানে তার হৃৎপিণ্ড আছে। তবে এতে সুমালার সাথে কোমালাও মারা যাবে। অন্যদিকে দেখা যায়, হঠাৎ কোমালার চিৎকারে সুকিরের ঘুম ভেঙে যায়। সুকির ঘরের বাইরে এসে দেখে কোমালা সেখানে বসে কান্না করছে। সুকির তখন কোমালাকে ধরার চেষ্টা করে, কিন্তু কোমালা উল্টো তার উপর ছুরি দিয়ে হামলা করে দেয়। সুকির সেখান থেকে কোনোভাবে বেঁচে বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু কোমালাও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সুকিরকে তাড়া করতে শুরু করে। সুকির নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু কোমালা একটি ছুরি তার দিকে ছুঁড়ে মারে, যেটা তার বুক চিরে বাইরে বেরিয়ে যায়। এরপর সে নির্মমভাবে গলা কেটে সেখানেই তাকে হত্যা করে। এরপর দেখা যায় সলেস্টি তার নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে পিয়ানোর শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে সেখানে গিয়ে দেখে কোমালা পিয়ানো বাজাচ্ছে। তাকে দেখে কোমালা ভয়ঙ্করভাবে হাসি দিয়ে সেই ছুরিটি নিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই সলেস্টি আয়নায় দেখতে পায় সুমালার আত্মা জোর করে তাকে দিয়ে এসব করাচ্ছে। সলেস্টি ভয়ে ভয়ে পেছনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ সে সুকিরের ঝুলন্ত লাশের সাথে ধাক্কা খায়। সে সুকিরের মাথা কাটা লাশ দেখে ভয়ে দৌড়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু কোমালা সেই দরজা ভেঙে ভেতরে চলে আসে এবং সলেস্টির ওপর হামলা করে দেয়। সে ছুরি দিয়ে তার হাত কেটে আলাদা করে ফেলে। সলেস্টি তাকে বোঝানোর চেষ্টা করে, তখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ভয়ের কারণে সুজিমানকে সত্যটা জানাতে পারেনি। কিন্তু সোমালার উপর এই কথাগুলোর কোনো প্রভাব পড়ে না। তার হিসাবে সলেস্টি শুধু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। তখন সলেস্টি অবস্থা বুঝতে পেরে সোমালার কাছে নিজের শেষ ইচ্ছার কথা বলে। সে একবার কোমালার সাথে কথা বলতে চায়। কোমালা তখন নিজের মায়ের এই অবস্থা দেখে নিজের পক্ষ থেকে সলেস্টিকে ক্ষমা করে দেয়। পরক্ষণেই সুমালা আবার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কিন্তু সুমালা নিজের মাকে ক্ষমা করার জন্য প্রস্তুত ছিল না। সে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে সেখানেই তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর সজিমান বাড়ি ফিরে সুকিরের লাশ দেখতে পায়। এটা দেখে সে ভয়ে ভয়ে উপরে চলে যায় এবং সেখানে গিয়ে সলেস্টির ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। সে তখন সলেস্টিকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে তার একটা ভুলের কারণেই আজ সবার এই অবস্থা। তখনই ঘরে রাখা চেয়ারের উপর তার চোখ পড়ে। সে দেখে কুমালা চেয়ারে বসে আছে, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সুমালা। কুমালা যখন চেয়ার থেকে উঠে তার দিকে এগিয়ে আসে, ঠিক তখনই সুমালার আত্মা কুমালার মুখ খুলে তার শরীরে ঢুকে পড়ে। আর ঠিক তখনই কুমালার চেহারা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে সুমালায় পরিণত হয়। এটা দেখে সুজেমানের আত্মা ভয়ে কেঁপে ওঠে। সুমালা তখন সুজেমানের উপর হামলা করে দেয়, কিন্তু সুজিমান কোনোভাবে ঘর থেকে পালিয়ে বাইরে চলে যায়। এরপর সে গ্রামের মাঝখানে গিয়ে বিপদ সংকেতের ঘন্টা বাজাতে থাকে। ঘন্টার শব্দ শুনতেই পুরো গ্রামের লোকজন দৌড়ে সেখানে এসে উপস্থিত হয়। তখন সুজিমান সবাইকে জানায় কোমালা তার স্ত্রী সলেস্টি ও সুকিরকে নির্মমভাবে হত্যা করেছে। এটা শুনতেই গ্রামবাসীরা সুজিমানের বাড়িতে পৌঁছে যায় কোমালাকে মারার জন্য, কিন্তু কোমালা সেখানে উপস্থিত ছিল না। সুজিমান তখন গ্রামবাসীদের বলে যে কোনো মূল্যে কোমালাকে জীবিত খুঁজে বের করতে হবে, কারণ সে এখন শয়তানের বশে আছে। তাই তাকে জীবিত ধরে কুসনুর কাছে নিয়ে যেতে হবে। কিন্তু গ্রামবাসীরা তার কথা শোনার মতো অবস্থায় ছিল না। তারা কুমালাকে মারার উদ্দেশ্যে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু সুজিমান জানতো আসল অপরাধী কুমালা নয়, বরং সুমালার আত্মা। তাই সে বাধ্য হয়ে একটি বস্তা ও কুসনুর দেওয়া ছুরি নিয়ে সুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন হঠাৎ পেছন থেকে সুমালা তার উপর হামলা করে দেয় এবং ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে। কিন্তু সুজিমান পাশে পড়ে থাকা একটি পাথর দিয়ে তার মাথায় জোরে আঘাত করে,
যার কারণে সুমালা সেখানেই বেহুশ হয়ে যায়। সুজিমান বুঝতে পারছিল এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই সে কৃষ্ণর দেওয়া ছুরি তুলে সুমালাকে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু সত্য জানার পর সে নিজের মেয়েকে মারার সাহস পাচ্ছিল না। সে সুমালাকে বস্তার ভেতর ঢুকিয়ে দেয় যাতে করে কৃষ্ণর কাছে নিয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ সুমালা বস্তা থেকে গায়েব হয়ে যায়। এরপর সুজিমান কিছু বুঝে ওঠার আগেই সুমালা আবার তার উপর হামলা করে দেয়। কিন্তু এইবার সুজিমান বুকে সাহস নিয়ে কৃষ্ণর দেওয়া সেই ছুরিটি তার বুকের বাপাশে ঢুকিয়ে দেয়, যেখানে হৃৎপিণ্ড থাকে, যার ফলে সেখানেই সুমালার মৃত্যু হয়। এখন সুজিমানের মনে হয় যে সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে। কিন্তু তখনই সুমালা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে এবং সুজিমানকে একটি ভয়ঙ্কর সত্য জানিয়ে দেয়। সে বলে, আমি কুমালার শরীরে ঢোকার কারণে তার শরীরে পরিবর্তন ঘটে গেছে, যার কারণে তার হৃৎপিণ্ড নিজের জায়গা বদলে বাম দিক থেকে ডান দিকে সরে গেছে। এর মানে সুজিমানের ছুরিটি তার হৃৎপিণ্ডে লাগেনি, যার কারণে সুমালা এখনো বেঁচে আছে। এরপর সুমালা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে নির্মমতার সমস্ত সীমা পার করে ফেলে। সে দুটো কাঠের টুকরো হাতে নিয়ে সুজমানের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সকালবেলা গ্রামবাসীরা ক্ষেতের মাঝে ঝুলনো অবস্থায় সুজমানের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে কৃষ্ণর বাড়িতে ভয়ঙ্কর অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। আর এরপর সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে শাব্দ তার গল্প শেষ করে। এরপর দেখা যায় ট্রিসের বাবা এখনো তার ছেলের মৃত্যুর জন্য আব্দিকে দায়ী করছিল। তার মনে হচ্ছিল সোমালা কোনো বানানো গল্প। কিন্তু সে যখন তার ঘরের বাহিরে যায় তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে সামনে এগিয়ে গিয়ে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। সে দেখে সোমালা একটি মৃতদেহকে বেশ মজা করে খাচ্ছে। আর এখানেই এই ভয়ঙ্কর মুভিটি শেষ হয়ে যায়।